এবার হাজরা পার্কে দুর্গাপুজোর কথা শোনাবো, কারণ দক্ষিণ কলকাতার এই হাজরা পার্কে দুর্গাপুজো শুরু হওয়ার কাহিনী একটু অন্যরকম। 81 বছর ধরে পুজো করে আসা হাজরা পার্ক দুর্গোৎসব বিগত 6 বছর ধরে থিমের পুজো করছে। কিন্তু কিভাবে এই পুজো শুরু হলো সেই ইতিহাসই দেখা যাবে এবারের থিমে। সমাজের দলিত শ্রেণীর মানুষ যাদের পুজো আয়োজন করার অধিকার ছিল না, এই শহরে তাদের প্রথম পুজো। অধুনা যতীন দাস পার্ক বা হাজরা পার্ক থেকে দূরে ছিল ম্যাথর বস্তি। সেই বস্তি এবার থিম রূপে উঠে আসছে হাজরা পার্কের পুজো মণ্ডপে। চলতি বছরে এই পুজোর থিম শুদ্ধি। এখানকার এবারের ছড়ের থিম হলো শুদ্ধি। মানে এই পুজোটার একটা ইতিহাস আছে যে পুজোটাতে আগে পুজোতে যেমন হরিজনদেরকে ঢুকতে দেওয়া হতো না, আর এই পুজোটা তৈরি হয়েছিল তাদের জন্য। তো তাদের যে একটা মনোভাবনা সেই সময় যে ঠাকুর যদি বাইরের দিকে হতো তাহলে আমরা দেখতে পেতাম, সেটা একটা বাইরে ইনস্টলেশন করা হচ্ছে। আর ভেতরের দিকটাতে তারা ঢোকার পরে যে আনন্দটা পেয়েছিল পুজো প্যান্ডেল থেকে প্রথম, সেই আনন্দটাকে তুলে ধরার চেষ্টা করছি। 1944 সালে সেখানে দুর্গাপুজো শুরু করেছিলেন ম্যাথর শ্রেণীর মানুষজন। সেই পুজো দ্বিতীয়বার হয় 1943 সালে। কলকাতা পুরসভার দলিত কর্মচারী সংগঠন সেই পুজোর আয়োজন করে। 1945 সালে পুজোটি বড় আকারে চলে আসে এই হাজরা পার্কে। সেদিনের সেই পুজোর সঙ্গে আজকের পুজোকে মিলিয়ে এবারের থিম রচনা করেছেন শিল্পী বিমান সাহা। যাদের নিয়ে পুজো এবং সমাজের যে এখনও পর্যন্ত এই যে শ্রেণী বিভাজন, এই জিনিসটা যেমন যে বক্তব্য যে এখানে বিভিন্ন রকমের বাঁশ একসাথে করে পুজোটা করা হয়েছে, একটা সুন্দর প্রেজেন্টেশন করা হয়েছে, ঠিক তেমনিভাবে যদি সমাজেও আমরা সকলে একসাথে মিলে কিছু করি বা একসাথে থেকে করি বা একসাথে মিশে একে অপরের জন্য করি, আমাদের সমাজ শুদ্ধি হবে। এবং দীর্ঘ 81 বছরের পুজোয় হাজরা পার্ক বিগত 5 থেকে 6 বছর থিমের পুজোয় প্রবেশ করেছে। আর তারপরে 2024 সালে এসে তাদের মনে হয়েছে যাদেরকে নিয়ে এই পুজোর সূচনা, যাদের জন্য এই পুজোয় সবথেকে বড় অবদান যাদের, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। সেই সম্মান ফেরানোর তাগিদে শিল্পী বিমান সাহাকে দিয়ে সেই বছরের পুজো আর এই বছরের পুজোকে কার্যত এক সূত্রে গেঁথেছে হাজরা পার্ক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।